তো এই যে তুমি কাউকে না বলে এখানে এসছো কেন? হ্যাঁ কি করছোটা কি এখানে তুমি বলো? ও দিদি হোলিতে পিচকারি ছাড়া কিছু টানতে নেই। তুমি আগে বলো তুমি এখানে কি করছিলে? ওই কি ফান করছিলাম। ফান করছিলে? ফান করছিল না কি ফান? ফান বের করছি আমি তোমার ফান। শুধু বদমাইশি। তোকে বলেছি না আমি সুধার সঙ্গে থাকতে সব সময়। এদিকে এসছিস কেন? দেখো নিজের ভাইকে সংশোধনাগারে পাঠিয়ে কুড়িয়ে পাওয়া ভাইকে নিয়ে কেমন আদিক্ষেতা করছে দেখো। দরদ একেবারে উঠছে যেন। এই চিরকুটকে নিয়ে না একটা গল্প আছে ছোট মা। শুনেছি দাদা ভাই নাকি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। হ্যাঁ সেই ছোটবেলা থেকে এখানেই মানুষ হচ্ছে। আর তখন থেকে না দাদা ভাইয়ের একেবারে চোখের মনি, চোখে হারায়, যেন মনে হয় নিজের ছেলে। তাই তো দেখছি। আচ্ছা আমি প্রমিস করলাম আমি সবসময় বৌদিদের আশেপাশেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে যা ওদিকে যা। আর বলছি শুধু চিরকুটি না, তুমিও আমার আশেপাশেই থেকো। হ্যাঁ সব সময়, ঠিক আছে? দাঁড়াও শোনো। হ্যাঁ ঠাম্মি বলছি অতিথিরা তো সব আসতে শুরু করেছেন। এবারে সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বানিয়েছে, ওই নিয়ে খুশি থাকলে কিন্তু শুধু হবে না, অতিথিদের মনোরঞ্জন আপ্যায়নের দিকটাও কিন্তু দেখতে হবে মন দিয়ে। আমি সুধা তো দেখবেই, কিন্তু আমিও পার্সোনালি গেস্টদের আপ্যায়ন করবো, তুমি চিন্তা করো না। বেশ বেশ। নমস্কার, কেমন আছেন? আসুন প্লিজ এদিক দিয়ে আসুন। আরে দাঁড়াও সুধা, অনেক কাজ আছে। পারফর্মার কখন আস? এটা কি করলে? যাকে ছাড়া আমার দোল খেলা অসম্পূর্ণ তার পায়ে আবির ছুঁয়ে দিলাম। এই না হলে প্রেম? হ্যাঁ এই আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে। কি? এই দাঁড়াও। জামাইবাবু তুমি এটা কি করছো? দিদিকে তো আবির লাগানো যাবে না। না একদমই না। কেন যাবে না? কেন? ইমা তোমাকে দিদি বলেনি? এ বাবা দেখেছো দিদির তো একটা মানসিক আছে। মানসিক? হ্যাঁ। কই এরকম কিছু বলেনি তো আমাকে। ইমা দিদি তুই বলিসনি? দেখি এবার দুষ্টুমি কি করে সামলাও তুমি। আজ তো তোমাকে বলতেই হবে তোমার মনের কথা। দিদি না মানসিক করেছে যে কোনো পুরুষ মানুষ দিদিকে রং লাগাতে পারবে না যতদিন না পর্যন্ত দিদির ভালোবাসার মানুষ দিদিকে প্রথম রং মাখাচ্ছে। হ্যাঁ ঝিনুক বলছিল সেটা যেমন তেমন ভালোবাসা নয়, একেবারে খাঁটি ভালোবাসা হতে হবে, খাঁটি। হ্যাঁ তো অসুবিধে কোথায় আছে? আমি তো ওর ভালোবাসার মানুষ, আমি রং লাগাতে পারবো না? কি তুমি? এ বাবা আমরা তো তোমাকে কখনো ভালোবাসা জানাতেই দেখিনি। দেখেছি কি? না নেভার, কোনোদিন না। নো একদমই না। না এটাও তো হতে পারে যে দাদা ভাই লুকিয়ে হয়তো বৌদিকে ভালোবাসা জানিয়েছে। কি বৌদি? না একদমই না। এ বাবা দাদা ভাই তুই এখনো ভালোবাসা জানাসনি? এ মা কি হবে? তো দাদা ভাই বৌদিকে রং লাগাতে পারবে না। ঠিক এ মা তার মানে দাদা ভাই হোলি খেলা ক্যান্সেল? তাহলে আমারও ক্যান্সেল। কি আর করা যাবে, আমার কপালে হয়তো হোলি খেলাই নেই। যাই, আমার ওদিকে অনেক কাজ আছে, আমি আসছি। হ্যাঁ আমি বরঞ্চ যাই, অনেক কাজকর্ম আছে দেখি। বেচারা দিদির মনে হয় হোলি খেলাটাই নেই। ইস দাদা ভাই এটা কিন্তু ভারী লজ্জা ব্যাপার, বুঝতে পারলি তো? তুই এতদিনে এইটুকু কাজ করতে পারলি না? ছি। আরে দাদা ভাই এবারে ছেলেদের তো নাকটাই কাটা গেল। ধুর। এই খুব পেকেছিস না তুই? পড়াশোনার নাম নেই, এদিকে সর্বঘটের কাঠালি কলা হওয়া সবসময়। ভাইপো একটু বোঝার চেষ্টা। ও তো ভুল কিছু বলছে না। বলি ভাইপো তুমি আজ বলেই দাও। দেখো আজ হচ্ছে দোল, হ্যাঁ রঙের উৎসব, সুতরাং এই ধরনের একটা কথা বলে দেওয়ার জন্য আজকের থেকে বেটার দিন তুমি পাবেই না। ঠিক আছে, আজ তেজ বসু মল্লিক নিজের ভালোবাসার কথা জানাবে আর তারপরেই বউকে রং দেবে।
পাকা তোকে আরে আসুন আসুন আসুন। আচ্ছা আপনারা তো ফোন করেছিলেন না, আপনারা আমাদের বাড়ি দোল উৎসব কভার করতে চাইছেন। এদিক দিয়ে চলে যান, সোজা। হ্যাঁ সোজা সোজা। রিপোর্টারও এসে গেছে। হ্যাঁ দাদা, কি এলাহি আয়োজন করছিস? কিসের এলাহি আয়োজন? হ্যাঁ, এই শুকনো গলায় কীর্তন শোনা ছাড়া আর কিছুর ব্যবস্থাই নেই না? ওই তো ওনারা এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের আজ্ঞা দেন, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের কীর্তন খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের জন্য সামান্য কিছু উপহার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এরাও চলে গেল। বাস, এবারকার মতন দোলের উৎসব শেষ। কি সাদামাটা আয়োজন করেছে এই সুধা। এর থেকে ওই হালকা গানের কাউকে ডাকলে ভালো হতো। শাল পিয়ালের গন্ধে আমার মন করে আকুল রে। তোরা নাচবি তো আয় 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 রে, তোরা গাইবি তো আয় রে। মা, এই যে তীর্থ, তীর্থদা এসেছে। ছেলেটা কি সুন্দর গায়, ওর গান শুনলেই মনটা জুড়িয়ে যায়। বাহ বাহ বাহ, তোমার সঙ্গে নমস্কার নমস্কার নমস্কার। আমার আর বিজিতের ছোটবেলা স্কুলের বন্ধু। আমরা একসাথে অনেক নাটক করেছি, অনেক গানের অনুষ্ঠান করেছি। আর সেই তীর্থ এখন নাম করা সিঙ্গার। কিন্তু বিষয়টা কি বলতে, একবারের জন্য চেঞ্জ হয়নি। আমি একবার রিকোয়েস্ট করে চলে এসেছি। যাই হোক, পারফরমেন্স দেখবেন, মাতিয়ে দেবে দোল উৎসব, মাতিয়ে দেবে। একদম আমাদের দোল উৎসবে তোমাকে স্বাগত। অনেক ধন্যবাদ, ভীষণ সুন্দর সাজিয়েছো তোমরা, কি ভালো লাগছে দেখতে। সুধা, তীর্থ তোমার বন্ধু, তুমি আগে বলনি তো? এতে বলার কি আছে? আচ্ছা, তা এরকম গুণী বন্ধু তোমার আর কজন আছে? একে একে সব জানতে পারবে, বুঝেছো? এই চল ভেতরে চল। একবার দেখুন মেজদা, সুধা কিরকম প্রত্যেকটা বলে 6 হাঁকাচ্ছে। প্রমাণ করার চেষ্টা করছে ওই বসু মল্লিক বাড়ির সেরা বৌমা। আর আপনার 2 বৌমাকে দেখুন, শুধু খাবার টেবিলের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে। তখন দেখে কি বলবো বলুন? অকম্মার ঢেকি, দুটো হালকা অকম্মার ঢেকি বাড়ি বয়ে নিয়ে এসেছি আমি। কেন বাবা, আমরা তো বাবা বাবা বলছি না, তুমি একদমই চিন্তা করো না, ওদের দিয়ে আজ আমি কাজ করি দেবো, কেমন? এই আজকে ওর করতে হবে। চল এসো আমার সঙ্গে। ওকে। আজও কাজ? ছাড়ো তো কাজ, আজ কোনো কাজ করতে হবে না, আজ শুধু আনন্দ হবে ব্যাস। এই না হলে আমার সোনু বর। বসন্ত বহিল সখী, আরে কুকিলো ডাকিলো রে। বসন্ত বহিল সখী, কুকিলো ডাকিলো রে। বসন্ত বহিল সখী, কুকিলো ডাকিলো রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী, কুকিলো ডাকিলো রে। বসন্ত বহিল সখী, কুকিলো ডাকিলো রে। এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। এমন সময় প্রিয় সখা বিদেশে